শুভ সকাল। আদিবাসী ফ্যামিলি ব্লগ থেকে আপনার সকলে জানাই স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো আজকে আমি ভোরে উঠে জঙ্গলে গিয়ে জঙ্গল থেকে নিয়ে এসেছি দুর্গা ছাতু। কি মা বলো? বাবা এতগুলো ছাতু! ভোরে গিয়েছি আমি জঙ্গলে, তাই জঙ্গলে গিয়ে সত্যি সফলতা পেয়েছি। দেখুন কতগুলো ছাতু নিয়ে এসেছি। এতগুলা ছাতু! বাবারে অনেকগুলা ছাতু পেয়েছে বাবা। এই ছাতু দু রকমের হয়। এই হচ্ছে এই একরকম, এটা দুর্গা ছাতু। আর এই একরকম, দুটো দু রকম। এটা ছোট আর এটা বড়। তো স্বাদ এটার থেকে এটা বেশি, কিন্তু এটা সিজনই হয়, মানে প্রত্যেক বছর না, এটা দুর্গা পুজোর সিজনেই পাওয়া যায়। এটা শুরু হয় মনসা পুজো প্রথম থেকে একদম কালী পুজো অবধি পাওয়া যায়, কিন্তু সব জায়গায় হয় না। ও বছর বছর এক জায়গাতেই হয়, যেখানে যেখানে প্রত্যেক বছর হয়। তা চলুন আজকে ছাতু দিয়ে আপনাদেরকে রেসিপি দেখাও। তোমার এগুলো কেটে নিয়ে নাকি? কেটে নাও ভাই, আর তাড়াতাড়ি রান্না করো। গরম গরম ভাত খেতে ইচ্ছে হচ্ছে। ইচ্ছে তো আমারও হচ্ছে, কারণ এটা তো সবসময় পাওয়া যায় না। না আর আজকে নিয়ে এসেছে মানে ভালো জমিয়ে খাওয়া দাওয়া হবে। জমিয়ে মানে এখন গরম ভাতে। এটা বাজারে কিনেও পাওয়া যায় না, যদি কিনে পাওয়া যায় তবু মানুষ মানে কিনে নিয়ে আসতো যে যখন খেতে ইচ্ছা হবে। কিন্তু পাওয়া যায় রে, পাওয়া যায়। সব বাজারে পাওয়া যায় না, আমাদের এইদিকে পাওয়া যায় না, কিন্তু অন্যদিকে পাওয়া যায়। কিন্তু ছাতু পাওয়াটা ভাগ্যেরও ব্যাপার। দেখুন ছাতু সুন্দর করে কেটে নেব। হচ্ছে দুর্গা ছাতু। আমার ডান্ডিগুলো দাও, মাঝের পাখড়িগুলো ছাড়ছে, আমি ডান্ডিগুলোকে সাইজ করে নিই। ছাতুগুলোকে এবার সুন্দরভাবে ধুয়ে নেব। দাও ভাই, এটা একবার ধুলে হবে না, না, আর এটা বলতে হবে। অনেকবার ধুতে হবে। তাছাড়া এটা বালি থেকে যাবে, আর বালি থাকলে তাহলে খেতে ভালো লাগবে না। আর ছাতুর ডাঁটিগুলা ভাই আগে কেটে ভিজিয়ে রেখে দিয়েছিল, কারণ ডাঁটির মধ্যে বালি ছিল, যার জন্য ভাই ভিজিয়ে রেখেছিল। ছাতুগুলোকে একবার ধুয়ে নিয়েছি, আরেকবার পরিষ্কার জলে ভালো করে ধুয়ে নেব। কারণ ছাতুরা খুব ভালো করে ধুতে হয়, তাহলে বালি থেকে যায়। আচ্ছা করে কচড়ে নিই, তাহলে বালিগুলো চলে যাবে। পুরো ফ্রেশ হয়ে গেছে, জলটাকে চিপে বার করে নিই। জলটা ঝরবে। ভাই এইটুকু পেঁয়াজে হবে না? না না, পেঁয়াজ আরো লাগবে। নিয়ে আসো, বাড়ি থেকে নিয়ে আসো। একটু পেঁয়াজ বেশি করে দিতে হবে একদম। আর এবারে পেঁয়াজটা বেশি করে লাগাবো, পুরো বছর যাচ্ছে না। পেঁয়াজ আর আলু এবার বেশি করে লাগাতে হবে। এটা মাংসর মতনই পেঁয়াজ আদা পরিমাণটা ঠিক রাখতে হবে একদম। কারণ এই বছরের জিনিস সারা বছর পাওয়া যায় না। তুমি খাসির মাংস, মুরগির মাংস, মাছ সারা বছর পাবে, কিন্তু এটা সিজন। ঠিকঠাক রান্না করতে হবে না। আবার হয়তো কালকে নাও পেতে পারি, নাও পেতে পারি কালকে। কালকে যাবে তো? হ্যাঁ, তুমি যাবে নাকি? তুমি যা ভরে যাচ্ছ, এত ভোর আমি যেতে পারবো না। তারপর জঙ্গলে তুমি হাঁটতে পারো না অন্য করে। আর জঙ্গলে এমনিতে ভয় লাগে। ভূতের ভয়? হ্যাঁ, তুমি যখন রাতের বেলা গিয়েছিলে তখন জঙ্গল কিরকম লাগছিল? ভয়ানক দৃশ্য, পুরোটা মানে অন্ধকার না? একদম। তারপরে সাপের ভয়। হ্যাঁ, সেটা তো আছে অবশ্যই।
তারপরে হিংস্র পশুর ভয়। আগুন ধরে দিয়েছি, কড়াই চাপিয়ে দেবো, ছাতু রান্না করবো। না ভাই, কাটাকাটি বাটাবাটি হয়ে গেছে, আচ্ছা আমিও কড়াই চাপিয়ে দিয়েছি। এবার ছাতু টেস্ট করার দায়িত্ব তোমার। ঠিক আছে, তাহলে কড়াই গরম, সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, ফোড়নে দেবো শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে একসঙ্গে আমি দিয়ে দেবো। রেডি কুচনো পেঁয়াজ। ভাই, হ্যাঁ আজকে কপালে আমাদের সাপ দিয়েছে না? হ্যাঁ সত্যি। দেখো, তুমি আজকে জঙ্গল থেকে তুমি ছাতু কুড়িয়ে নিয়ে আনলে। আবার মা আজকে কাকাদের বাড়ি গিয়েছিল, টাটকা মাঠের মাছ নিয়ে এসেছে। বাহ, এই দেখুন। তা মাছের নামগুলো বলে দাও। মাছের নাম এখানে তো অনেক ধরনের মাছ আছে, আচ্ছা কই দেখি, সব মাছ আমি চিনি না তো। কই দেখি, আমি দেখি। ওরে বাবরে, এটা হচ্ছে ল্যাঠা মাছ। এই দেখুন, জানতে একদম রাখাচ্ছে। ও আর এটা এই দেখুন, আপনারা হয়তো ভাবেন এটা যে বান মাছ, এটা বান মাছ নয়, এটা পাকাল মাছ। আচ্ছা, আর কি মাছ আছে, আর কি মাছ আছে, আর কি মাছ আছে? হ্যাঁ, আমার পছন্দের কিন্তু মাছ রয়েছে এখানে, সেটা আপনারা জানেন। আমার পছন্দের কি মাছ? অনেক বড় ডারকে মাছ। আর কি আছে, আর কি আছে? না, এইগুলোই আছে। বেশ, তুমি এগুলো তাড়াতাড়ি ইয়ে করো, হ্যাঁ রেডি করো। ঠিক আছে, পেঁয়াজ সুন্দর কষে নিয়েছি, এখন দেবো আদা বাটা। আর এই পাশাপাশি সেদ্ধ করা রসুন, বাটা রসুন নয় কিন্তু। এখন দেবো জিরে আর শুকনো লঙ্কা বাটা। মশলা সুন্দর কষিয়ে নিয়েছি, এখন দেবো ধুয়ে রাখা ছাতু। তবে হ্যাঁ, আপনাদের গ্রামে ভোরবেলায় লাইট না থাকার জন্য আপনাদেরকে ছাতু তোলার সিনটা দেখাতে পারে না। আর এই ছাতু কীরকমভাবে হয় আপনারা দেখলেন না, আপনাদের মনটাও পুরো ভরে যাবে যে এক জায়গাতে অনেক পরিমাণ মিলে হয়, অনেক এরিয়া মিলে, খুব সুন্দর লাগে দেখতে। আর সত্যি লাইটের জন্য, ক্যামেরার জন্য আজকে আমরা দেখাতে পারলাম না, কিন্তু হ্যাঁ এরপরে নেক্সট যদি আবার কোনো ভিডিও বানাই তাহলে আপনাদেরকে নিশ্চয়ই দেখাবো। এখন দেবো স্বাদ মতো লবণ। লবণটা দেওয়ার পর ছাতুর থেকে অনেক পরিমাণে জল ছাড়বে। ছাতু সেদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ ঢাকা দিয়ে দেবো। রে ভাই, এই দেখো আমরা নিয়ে আসলাম। আচ্ছা তাই? হ্যাঁ, আমরা দেখি করবা। আমরা নিয়ে কি করব? হ্যাঁ, আমরা নিয়ে মাছের ঝোল বানাবো। মাছের ঝোল নয়, মাছের টক। মাছের টক। আচ্ছা, দেখো 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 দেখো। এই দেখো আমার দিকে, আমার ওন্নারে মাছ ঝুলছে, দেখতে পাচ্ছো? আমরা নিয়ে এসেছি, দেখো কত মাছ ঝুলছে। একসঙ্গে দেখাও তো, একসঙ্গে দেখাও তো মাছের আমরা ঝোল করে নেব না। আমি শুনেছি যে নদীতে মাছ থাকে, পুকুরে থাকে, প্রথমবার আমার ওন্নারে মাছ ঝুলছে। বাহ, তোমার ভাগ্য ভালো। সেটাই তো। মাছগুলোকে আমি সুন্দরভাবে কেটে নেব। এই দেখো মাছগুলো এখনো জ্যান্ত আছে, লাফাচ্ছে। এর আঁশগুলো খুব ছোট ছোট। তাই? এই দেখছো না কত ছোট ছোট, এই যে। কিন্তু কোনো কাটা নেই। না, এর কোনো কাটা নেই, আছে একটু একটু। এই দেখো এই কাটাতে আটকে গেছে বটিটা।
মাছের টক করার জন্য আমি থেতো করে নেব। মাছগুলোকে আমি এখন সুন্দর করে ধুয়ে নেব। দুর্গা ছাতু রান্না সুন্দরভাবে করে নিয়েছি, এখন আমি নামিয়ে নেব। আর সবাই এখন ওয়েট করে আছে যে কখন গরম গরম ভাত আর ছাতু দিয়ে খাবো। কি দিদি, কি বলো? হ্যাঁ একদম ভাই। আর উনি তুমি কি বলছো বলো? তাড়াতাড়ি নামা, আমার তো খিদে লেগে গিয়েছে। কড়াই গরম, এবার সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলোকে তেলের মধ্যে ছেড়ে দেবো। মাছগুলো সুন্দর ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে দেবো। মাছ ভাজার তেলে ফোড়ন দেব গোটা শুকনো লঙ্কা, গোটা জিরে আর তেজপাতা। এখন আমি দিয়ে দেব কুচনো পেঁয়াজ। এখন আমি দিয়ে দেব জিরে বাটা, জিরে আর শুকনো লঙ্কা বাটা। মশলা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দেব থেতো করা আমরা। ঠিক আছে, আমরা এটা সুন্দর কষিয়ে নিয়েছি, এবার দিয়ে দেবো স্বাদ মতন লবণ, পরিমাণ মতন হলুদ, সুন্দর কষানো হয়ে গেছে, এবং পরিমাণ মতন ঝোল দিয়ে দেব। ঝোলটা সুন্দর ফুটে গিয়েছে, এবার মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দেব। আমরা দিয়ে মাছের টক হয়ে গিয়েছে, এবার আমি নামিয়ে নেব। তো আমাদের রান্না বান্না সব কমপ্লিট হয়ে গিয়েছে, এখন খাওয়া দাওয়া পালা। মা, তুমি আমাদেরকে এখন সার্ভ করো। ঠিক আছে। একদম একদম, আর দেরি করে যাবে না। আমার তো ঘুম চলে আসছে। ঘুম আসছে? হ্যাঁ। আচ্ছা, ভাত খাবো আর পুরা ঘুমাবো। এই ছাতু ভাজা? হ্যাঁ, দুর্গা ছাতু ভাজা। আচ্ছা, দাও একটু দাও। আরে সবাই হোক, তুমি মনে হচ্ছে তুমি একাই বেশি খাবে। একাই বেশি খাবো না। বাট থালাটা নিয়ে আপনি মাছের ঝোল। দুর্গা ছাতু বলে কথা, বছরের একবারে হয়। টেস্ট করে দেখি কেমন হয়েছে রান্না।
সুপার। সত্যি বছরে কিন্তু একবারে দুর্গা ছাতু পাওয়া যায়। আর সেই ছাতু ভোরে গিয়ে আমি নিয়ে এসেছি, আর মার আমি কেটে দিয়ে রান্না করলাম বোনের আমিতে। সত্যি খুব ভালো হয়েছে খেতে, আপনারা ট্রাই করবেন। গ্রাম বাংলায় যে সুখটা আমরা পাই সেটা কিন্তু শহরের মানুষরা অনেকটা বঞ্চিত। আজকে ভাই জঙ্গল থেকে টাটকা ছাতু কুড়িয়ে নিয়ে আনলো, আর মা কাকার বাড়ি থেকে টাটকা মাছ নিয়ে এসে কিন্তু রান্না করে খাচ্ছি। একদম। কিন্তু দুঃখজনক বিষয়, আপনাদেরকে জাস্ট রান্না বান্না করে দেখাচ্ছি, কিন্তু শেয়ার করতে পারছি না খাবারটা, তাই না ভাই? কি ব্যাপার, কারোর মুখ থেকে কথা শুনতে পাচ্ছি না? মনে হচ্ছে আজকে খাওয়ার কম্পিটিশন হচ্ছে। কিরে কি খবর? কি খবর? খাচ্ছে, টেস্টি টেস্টি খাবার খাচ্ছি। টেস্টি টেস্টি খাবার খাওয়ার সময় কথা বলতে নেই, চুপচাপ আগে খাও। আচ্ছা, আমার তো প্রায় শেষ হয়ে গেল। আমারও শেষ হচ্ছে। এই তো মনে হচ্ছে আজকে কম্পিটিশন হচ্ছে, মনে হচ্ছে খাবারে। আসলে আজকে দেখো আজকে রেসিপিতে কি আছে, দুর্গা ছাতু, তাওয়ার ভাজা। ছাতু তো নয়, মনে হচ্ছে একদম চিকেন, একদম পুরো পিওর দেশি চিকেন। কি শুনি? আর দুর্গা ছাতু কদর কতটা সেটা হয়তো আপনাদেরকে বলে বোঝাতে পারবো একদম। না, কারণ সব কিছু বাজারে পাওয়া যায়, কিন্তু আমাদের এই লোকালে দুর্গা ছাতু কিন্তু বাজারেও পাওয়া যায় না। একমাত্র জঙ্গলেই যারই ভাগ্য থাকে সেই পেয়ে থাকে। অ্যাকচুয়ালি এটা তো চাষের জিনিস নয় না, যে অ্যাভেলেবেল, এটা অ্যাকচুয়ালি যে পুরো প্রাকৃতিক ন্যাচারাল, এটা সিজনে একবারই হয়। কি মাছ বুনি ওটা? জানি না, খেতে দাও আগে আমাকে। ওটা যে পাকাল মাছ। পাকাল মাছ এখন খুব কম পাওয়া যায়, পাকাল মাছ, পুঁয়ে মাছ, এগুলো খুব কম পাওয়া যায় না মা? কি যদি পুঁয়ে মাছ দেখেছো? পুঁয়ে মাছ দেখেছে, ও নাম জানে না। মাছ তো সবই মাছ দেখেছে, কিন্তু নাম জানি না। ও নাম জানে না। পুঁয়ে মাছগুলো এইটুকুটুকু হয়, ঠিক পাকাল মাছের মতনই দেখতে, দারুণ সুন্দর টেস্ট। হেভি টেস্ট। তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আজকে ভিডিও বেশি বড় করছে না, এরপরে জুটিয়ে খাওয়া দাওয়া হবে সবাই মিলে। ততক্ষণে